জান্নাতের ছাদের উপরে এরকম একটা ফিল্ড হবে, জান্নাতের ছাদের উপরে এরকম একটা সমাবেশ হবে, যেই সমাবেশের শ্রোতা হবে কেবলমাত্র শুধুমাত্র জান্নাতীরা, এখানে জাহান্নামীদের চান্স নাই। যেই সমাবেশের বক্তা হবেন সমস্ত পয়গম্বর আম্বিয়া সালামরা হবেন বক্তা, যেই সমাবেশের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। এই সমাবেশের উদ্বোধনী বক্তব্য দিতে গিয়া মহান আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কোন না কোন মুজিজা দিয়েছি, কোন না কোন মুজিজা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। সকল নবীদের কোন না কোন মুজিজা আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীর কোন না কোন মুজিজা আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যে কোনো পুরাতন কবরের পাশেও যদি দাঁড়ায় বলতেন কুম বিইযনিল্লাহ, কে আছো দাঁড়ায় যাও, হাজার হাজার বছর আগের মাইয়িত যদি কবরে থাকে সাথে সাথে গা মরা দিয়ে দাঁড়ায় যেত। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যখীরে মালুমাত কিতাবের মধ্যে লেখেন ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটার মধ্যে 13টা মুজিজা ছিল। এক দুইটা বলবো, ধৈর্য আছে আপনাদের? উনি যখন রাস্তায় চলতেন সঙ্গী সাথী কেউ নাই, ওই লাঠিটায় ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় চলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, ক্ষুধা লাগছে, মন চাইছে কলা খাবেন, লাঠিকে জমিনের উপরে গাড়ি দিয়ে কয়, এই লাঠি, এই আল্লাহর হুকুমে কলার গাছ হয়, সাথে সাথে কলার গাছ হয়, কলা ধরে নবী ছিঁড়ে ছিঁড়ে খায়। সেই সময় তো কারেন্ট তো দূরের কথা, কারেন্ট যে আবিষ্কার করছে ওর বাপেরও জন্ম হবে, ঠিক কি ঠিক না? উনি যেতে যেতে যখন অন্ধকার হয়ে যাইতো তো ওই লাঠিটাই লাইটের আলো হয়ে যাইতো, ওই আলো দেখে দেখে পয়গম্বর বাড়ি চলে যেতেন। সকল নবীকে কোন না কোন মুজিজা আল্লাহ দিয়েছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, সুচলিত কণ্ঠের অধিকারী ছিলেন। সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম ওনার জাদু মাখা কণ্ঠে এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। ওনার তেলাওয়াতের পর আল্লাহ পাক বলবেন, নবীজি আমি আপনাকে টার্গেট করে কোরআন নাযিল করেছি, আজকে আপনি এই কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, এ গোলাম, এ কোরআন তো আমি নাযিল করেছি, আজকে আমি তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ পাকের কুদরতি কণ্ঠে সূরাতুর রহমান যখন তেলাওয়াত হবে, আমার আল্লাহ তিলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কুদরতি কণ্ঠে যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াত শুনে জান্নাতি যত শ্রোতা আছে সব বেহুশ হয়ে যায়, সব বেহুশ হয়ে যায়। যাই হোক, এই সূরা শুরু থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি একটু তরজমাটা বলি কমপক্ষে। আর রহমান একটা আয়াত শেষ, এর অনুবাদ হলো, এটা আল্লাহ পাকের একটা সিফতি নাম, দয়াবান মেহেরবান। আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে শিখালেন কোরআন, তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান, তিনি হলেন আর রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখালেন এত সুন্দর বায়ান, তিনি হলেন আর রহমান। সুবহানাল্লাহ বলেন।
আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হলো আল্লামা আর একটা হলো কোরআন। আমি দুই শব্দের উপর পরিপূর্ণ আলোচনা করার প্রয়াস পাবো না, হয়তো বা একটা শব্দের উপরে দেখি কিছু কথা বলা যায় কিনা। প্রথম যে শব্দটা আছে এই শব্দটা 3 অক্ষর বিশিষ্ট, আইন লাম মিম, এটাকেই বলা হয় ইলম। আমি যে উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি, সিয়াসাত্তার কিতাব মুসলিম শরীফ, বুখারীর পরে যার স্থান, আমার উস্তাদ বলেছিলেন ইলম এই শব্দের কোনো বাংলা অর্থ হয় না। ইলম এটার বাংলা ইলম। ইলমের সংজ্ঞা কি? ইলম কাকে বলে? কবি বলতেছেন ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হইল আল্লাহ প্রদত্ত একটা নূরের নাম। ইলম হইল আল্লাহ প্রদত্ত একটা নূরের নাম। ইলমকে যদি আপনি শিক্ষা শব্দ দিয়ে অনুবাদ করেন, শিক্ষার ভিতরে আলোচ থাকতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত শব্দটা নাই। এই জন্য ইলমের বাংলা শিক্ষা শব্দ দিয়ে হয় না, অর্থাৎ ইলমের কোনো বাংলা অর্থ নাই। এই জন্য আল্লাহ বাংলায় কোরআন নাযিল করে নাই। এটা ভাষার দুর্বলতা। বাংলা ভাষায় দুর্বলতা আছে, ইংরেজি ভাষায় দুর্বলতা আছে। আমি সময় পাইলে কিছুটা বলবো ইনশাআল্লাহ। এই জন্য এই ভাষাগুলো আল্লাহ কোরআন নাযিলের জন্য সিলেক্ট করে নাই। মেনে নিলাম 1 মিনিটের জন্য আপনাদের বুঝার স্বার্থে ইলম মানে শিক্ষা। শিক্ষা মূলত 2টা সিলেবাসে আমাদের উপমহাদেশে চলতেছে। একটা হলো আরবি শিক্ষার সিলেবাস, আর একটা হলো জাগতিক শিক্ষার সিলেবাস। জাগতিক শিক্ষা জেনারেল শিক্ষা, এই শিক্ষা মানব রচিত শিক্ষা, মানুষের বানানো শিক্ষা। জাগতিক শিক্ষা যেটা জেনারেল শিক্ষা, এইটার মধ্যে মায়ের ভাষাটা আছে, ইন্টারন্যাশনাল হিসাবে ইংরেজি আছে। অঙ্ক না শিখলে, অঙ্ক না জানলে মানুষ হিসাব করতে পারবে না, এই জন্য অঙ্ক আছে। মূলত 3টা বিষয়। এর সাথে যেগুলো আছে পৌরনীতি, বায়োলজি, কেমিস্ট্রি যা আছে, এগুলো হলো আনুষঙ্গিক। এর সমন্বয় গঠিত এই শিক্ষাটাকে জেনারেল শিক্ষা বলে। এটা মানব রচিত। মানব রচিত শিক্ষা হওয়ার কারণে এটার আয়াতও কম, ভুলেও ভরা। পক্ষান্তরে আরবি শিক্ষার সিলেবাসের প্রবর্তককে, আল্লাহর নাম জোরে বলেন, হয়নি আরেকটু জোরে বলতে হবে, আওয়াজ করে বলেন, এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে। আল্লাহর সিলেবাস ভুল চ্যালেঞ্জ। এটা আমার চ্যালেঞ্জ না, কোরআনের আয়াতের চ্যালেঞ্জ। সর্বপ্রথম সূরাতুল ফাতিহার পরেই যে সূরাটা, সূরাতুল বাকারা, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সব রাইটার, সব লেখক বই লেখা শুরুতে লেখে সম্মানিত গুণী পাঠকবৃন্দের কাছে আমার লেখা বইয়ে ভুল ধরা পড়লে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করার চেষ্টা করব, প্রয়াস করব। আমি 18তম সংস্করণের বই পড়েছি। এই জন্য আল্লাহ সংস্করণের জায়গায় লিখে দিলেন এই কিতাবের সংস্কার লাগবে না, এটা একবারই সংস্কার হয়ে আসছে, এখানে কোনো ভুল নাই, ভুলের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। বিনা ভুলে যদি তুমি দেখে পড়ো তাও কামিয়াব, না দেখে পড়ো তাও কামিয়াব, বুঝে পড়ো তাও কামিয়াব, না বুঝে পড়ো তাও কামিয়াব। এই জন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এর মধ্যে সম্ভব চ্যালেঞ্জের অনেকগুলো আয়াত আছে। আমরা তো বাঙালি, আমরা তো আরবি জানি না। সূরা ফাতিহায় আয়াত 7টা, ভুল 14টা। আমাদের সূরা ফাতিহায় আয়াত 7টা আর আমাদের ভুল 14টা। আম মানুষ পড়ে, আমার মতো আলেম বা আলেম নামে যেগুলো সমাজে পরিচিত, এগুলো হরদই হযরতের জায়গায় যায়
7টা ভুল বেরিয়েছে। সময় কম, আমি সেদিকে যাব না। চ্যালেঞ্জের অনেক আয়াত আছে। বাঙালি, আমরা বাংলা ভাষী আরব দেশে বড় বড় পণ্ডিতের সামনে এই চ্যালেঞ্জ করা হয়েছিল, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি তারা। আমার আল্লাহ ফরমান, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আমার সিলেবাসে ভুল বের করতে পারবি বেটা? আমার সিলেবাসে ভুল বের করতে পারবি? লোকজনটা একা তো পারবি না, তো 14 গোষ্ঠী নিয়ে বস। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। যত পণ্ডিত আছে, শিক্ষিত আছে, তাদেরকে ডাক, একটা আয়াত বের কর। এই চ্যালেঞ্জ নবীর যুগে আয়াত নাযিল হয়েছে, 4000 বছর পর্যন্ত আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ দিতে পারছে? বাপ কথা বলেন, পারছে? লিখে নেন, গ্যারান্টি কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই সিলেবাসের প্রবর্তক কে? আরো জোরে বলেন ভুল। জোরে বলেন ভুল। জেনারেল শিক্ষার প্রবর্তক মানুষ, ভুলে ভরা, আয়াত কম। মানুষের নিঃশ্বাস আসা যাওয়া পর্যন্ত এই শিক্ষার লাস্টিং পাওয়ার, মানুষের নিঃশ্বাস আসা যাওয়া শেষ জেনারেল শিক্ষার চিন্তা পাবো। এই শিক্ষার সিলেবাস অনেক লম্বা। এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে মানুষের ডাইন কানে আজান দিয়া। ডাইন কানে আজান ইংলিশে হয়, কথা বলেন বাংলায় হয়? যারা বলবেন না ওদের কাছে বোধহয় হয়। কথা বলেন বাংলায় হয়? এই সিলেবাস শুরু হয় ডাইন কানে আজান দিয়া। এই সিলেবাস শৈশবে চলে, কৈশোরে চলে, যৌবনে চলে, বার্ধক্যে চলে, মৌতে চলে, কবরে চলে, হাসরে চলে, মিজানে চলে, পুলসিরাতে চলে, আল্লাহর জান্নাতে চলে। এই সিলেবাস এত লম্বা। একবারে শুরুটা কইলাম ডাইন কানে আজান, আর একবারে শেষেরটা বলি, মাঝখানে গুলো বলার আমার টাইম নেই। একবারে শেষে তিরমিজি শরীফের হাদিসে আসছে, জান্নাতীরা জান্নাতে যাবার পর আল্লাহ জান্নাতীদের কাছে গিয়ে বলবেন, জান্নাতীরা তোমাদের কোনো অভাব? তো জান্নাতীরা বলবেন, না আল্লাহ, জান্নাতে এমন জিনিস যেখানে কোনো অভাব নাই। আমি যা ওয়াদা করেছি তোমরা সত্য পাইছো? জি আল্লাহ, ওয়াদাল্লাহুল হক, তোমার ওয়াদা সত্য। তারপর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, তোমাদের কোনো চাহিদা থাকলে আমার কাছে অ্যাপ্লিকেশন করো, চাও, কিছু চাও। সাধারণ পাবলিকেরা বলবে, কি চাও আল্লাহ, সবই তো আছে, তাও একটা আম দাও। আল্লাহ একটা আম দিবে। আর কি চাও? আল্লাহ একটা লিচু দাও, আল্লাহ দিবে। আর কি চাও? সাধারণ লোকেরা বিপাকে পড়ে যাবে, চাও কি বুঝি না। তখন সাধারণ লোকেরা আলেমরা আমাদের কাছে যাবে, হুজুর বুদ্ধি জানছে, চাও কি আল্লাহর কাছে, বুঝতেছি না তো কিছু। হুজুররা বুদ্ধি দেবে, বুঝো না। আল্লাহরে বলো, জীবনে কোনদিন তোমাকে দেখছিলাম না গো আল্লাহ, কনকনে শীতের মধ্যে দিয়া ঠান্ডা পানিতে উজু করে দামি মাথাটা মসজিদের ঠান্ডা মেঝেতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলাম। আল্লাহ গো, কোনদিন তোমাকে দেখছিলাম না, তোমার জান্নাত দেখছিলাম না, জাহান্নাম দেখছিলাম না, হাউজে কাউসার দেখছিলাম না গো আল্লাহ, ফুলসিরাত দেখছিলাম না গো আল্লাহ, কোনো কিছু না দেখে তোমার উপর বিশ্বাস করে এসেছি। আল্লাহ, আজকে আমরা তোমাকে দেখতে চাই, আজকে আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, উনজুর ইলাইনা, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। জান্নাতীরা আল্লাহর দিকে দেখা শুরু করবে, আল্লাহ জান্নাতীদের দিকে দেখা শুরু করবে। উভয়ের দিকে দেখতে থাকবে, হাজার হাজার বছর পাড়ি দিয়ে চলে যাবে, বান্দার খবরও থাকবে না।
এই জন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো রুইয়াতে বারি, আল্লাহ তাআলার দিদার। জান্নাতীরা দৈনন্দিন 2 বার আল্লাহর সাথে দেখা করবে। আর একবার সুবহানাল্লাহ জোরে বলতে হবে। যে কথাটা বলতেছিলাম ওই জায়গায় আলেমরা বুদ্ধি দিছে, আল্লাহরে কও আল্লাহ তোমাকে দেখবো, তাহলে এই ইলমের পাওয়ার জান্নাতেও চলবে। আর একবার সুবহানাল্লাহ বলতে হবে। এই সিলেবাসের পরিবর্তন আল্লাহ, জেনারেল শিক্ষার সিলেবাসের পরিবর্তন মানুষ। মানব রচিত শিক্ষার সিলেবাস হওয়ার কারণে খালি বদল হয়, খালি বদল হয়, খালি পরিবর্তন হয়, খালি পরিবর্তন হয়, হয় না? কয়েকদিন আগে আমার বাসায় এক মহিলা গার্জিয়ান এসে কয়, হুজুর আর ছেলে মেয়ে স্কুলে পাঠানো কেন, কি হয়েছে? ওই স্কুলে মেয়েরে পাঠাইছি এনে ডিম ভাজা শিখায়, আলুর ভর্তা করা শিখায়। বাস্তব বলছি। মহিলা বলতেছে, হুজুর আমার বাচ্চাকে আলুর ভর্তা শিখায়। ওই আলুর ভর্তা তো বাসাতেই পারি, স্কুল যে শিখে লাগে। পরিবর্তন হইতে হইতে এখন যায় ওই শিক্ষা আলুর ভর্তার থেকেছে, আলুর ভর্তা ডিম ভাজা দিয়ে থেকে গেছে। কিন্তু কথা বোঝেন, এই শিক্ষা পরিবর্তন হয় না শোনা, জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মসজিদের বারান্দায় আবু হুরায়রার মতো তালবেলেনকে, আবু বকরের মতো তালবেলেনকে, হযরত ওমরের মতো তালবেলেনকে, আবু দারদার মতো তালবেলেনকে, হযরত আলীর মতো তালবেলেনকে, রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে আমার নবী যেই সূরা নাস শিখাইছেন, যেই সূরা ফালাক শিখাইছেন, যেই সূরা ইখলাস শিখাইছেন, ১৫০০ বছর পরে আপনাদের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে রংপুর মহানগরে আইসা ওই সূরাটাই পড়া হয়। আল্লাহর কসম বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। হবে? ছেলে ক্লাস 5 এ সব এ প্লাসের গাঠি নিয়ে বাড়িয়েছে। আমি বললাম, বাবা আমি যখন ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, 5 এ পড়ছিলাম একটা কবিতা, তোমার সিলেবাসে আছে কি বাবা? আমি বললাম, বাবা এটা দিয়ে বলে, ওহে ভাই চড়াই কারাগারে থেকে করো শিল্পীর বড়াই। আমার দিকে মুস্কি হাসি দিয়ে আমার ছেলে বলল, আব্বু কোন যুগে তুমি পড়ছো, ওই যুগের পড়া কি এই যুগে চলে? এমন লেখাপড়া, বাপের লেখাপড়া বেটার আমলে বেলে চলে না। কথাটা বলছেন কিন্তু, এমন লেখাপড়া যেটা বেটার আমলেই চলে। গরিব মানুষের সন্তান আপনাদের মাদ্রাসায় 1 বছর পড়ছে, নুরানি খেলা পড়ার পর নুরানির হুজুর ডাক দিয়ে কইছে, বাবা তুমি 1 বছর পড়ছো, তোমার নুরানি পড়া হয়ে গেছে, 120 টাকা হাদিয়া নিয়ে আসবা, তোমার আম্মুরে বলবা 120 টাকা দিলে আমি তোমার হাতে একটা কালামে হাকিম দিমু, একটা কোরআন শরীফ দিমু, 120 টাকা হাদিয়া লাগবে, তখন তোমাকে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করে নাজারাখানায় দিমু। সন্তান খুশির ঠেলায় দৌড় দিছে, মা 120 টাকা দিবা। আমার হুজুরে কইছে আমার হাতে কোরআন শরীফ দিবে মা, মায়ও খুশি বাবাও খুশি। মা ডাক দিয়ে কয়, বাবা গরিব মানুষ আমরা, তোর বাবায় ভ্যান চালায়, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে দিতে জাম শেষ, ব্রয়লার মুরগির পা কিনার মতো শক্তি নাই, 120 টাকা দিমু কই থেকে? কোরআন শরীফ ধরবি বড় আমার সুখের কথা, বড় আনন্দের কথা, তবে 120 টাকা তো আমি তোকে দিতে পারবো না বাবা। আজ থেকে 70 বছর আগে এই বাড়ির নতুন বৌমা হয়ে যখন লাল শাড়িটা পরে এসেছিলাম, ওই দিন তোর বাবার একজন মুরব্বী ছিল, দাদা, তোর বাবার দাদা বেঁচে ছিল, আজ থেকে 70 বছর আগে মারা গেছে। ওই লোকটা একটা কিতাব পড়তো, ওই লোকটা যখন মৃত্যুবরণ করছে, ওই লোকটার মারা যাবার পর তার অতিরিক্ত কাফনের কাপড় দিয়া একটা কিতাব সুন্দর করে প্যাকেট করে রাখছি। এই বংশের মধ্যে ওই কিতাব পড়ার আর লোক এই পর্যন্ত হয় নাই। 70 বছর আগের রাখা কিতাব নিয়ে যাতো, দেখ তোর হুজুরে দেখা এই কিতাবটা চলবে কিনা, আপনারাই ফতোয়া দেন এই কিতাবটা চলবে কি চলবে না। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি, এ
এ কোরআন হেফাজত আমি করব। ১,৫০০ বছরের মধ্যে একটা জের পরিবর্তন করেন না মিয়া, পারেন নাকি দেখেন? একটা জবর, একটা নোক্তা, অক্ষর তো পারবেনই না। শোনেন, শেষ কথা, ফিনিশিং এর দিকে চলে যেতে চাই। শোনেন, আপনি আপনার সন্তানের হাতে এই কিতাব যদি না তুলে দিতে পারেন, কপাল খারাপ গার্জিয়ান। আপনি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, রেডি থাকেন, শেষ বয়সে আপনার বানানো বিল্ডিং এ আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনার ছেলেই হবে আপনার শত্রু, আপনার মেয়েই হবে আপনার শত্রু। আপনার ছেলের ভিতরে যদি এই কিতাবের জ্ঞান না থাকে, আপনার মেয়ের ভিতরে যদি এই কিতাবের জ্ঞান না থাকে, আপনাকে টেনে হেসড়ে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিবে। এই জন্য বলবো, বাপ একটা বার বুঝুন, একটা বার বুঝার চেষ্টা করুন। সন্তানের হাতে এই কিতাবটাই দিলে বহু জায়গায় যাই, হুজুর আমার ছেলেটা কথা শোনে না, একটু দোয়া করেন তো হুজুর। হুজুর আমার মেয়েটা কথা শোনে না, হুজুর আমার বৌমা কথা শোনে না, হুজুর আমার নাই নাতিন কথা শোনে না। এ বেটা, তোর নাই নাতিনের মোটা মাথা, তোর নাই নাতিনের মোটা মাথা যদি বিনয় করতে চাস, নিম্নগামী করতে চাস, মাথা নত করাইতে চাও, মুরব্বীদের কাছে যদি তার মাথা নত করতে চাও, এই শিক্ষার বিকল্প নয়। কথা বলেন, কথা বলেন, হয়নি আওয়াজ করে বলেন, এই শিক্ষার বিকল্প। কে বলেছে আরবি লেখাপড়া ফকিরি বিদ্যা? কে বলেছে আপনাকে? আপনি জানেনই না। আপনি দেশ ভ্রমণ করেন, আপনি সারা পৃথিবী ভ্রমণ করেন, মেট্রিক চেনে না, আইএ চেনে না, বিএ পাস চেনে না, এমএ চেনে না, বায়োলজি চেনে না, কেমিস্ট্রি চেনে না, পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত সফর করে দেখবেন এই কোরআন ঠিক হয়েছে। শেষ কথা বলি আর একটা, শোনেন, আমার দেশের এই হাফেজে কোরআনদের ওসিলায় বাংলাদেশের নাম সারা পৃথিবীতে উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ তো চেনেই না। আরে চিনবে কি? আমার দেশের নাম লেখার মতো জায়গা কি আন্তর্জাতিক মানচিত্রে আছে? বাংলাদেশ লেখার জায়গা আছে? বাং জায়গা শেষ। যদি লাদেশ লেখে ভারত চলে যাবে। কথাটা বুঝেন কিন্তু, বাং মানুষকে বাং, হোয়াট ইজ দিস বাং, এরপর লাদেশ না, লেদেশ না, লুদু ছড়াছড়ি না। কথা বুঝেন? আমার দেশের হাফেজে তাকরিবের মতো কিছু সন্তান, কিছু সোনার সন্তানেরা সারা পৃথিবীর মধ্যে প্রতিযোগিতায় এক নাম্বার হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করেছে। আমার দেশের মাদ্রাসা তালিবে ইলমরাই এদেশের নামটা সারা পৃথিবীতে উত্তীর্ণ করেছে। আরে তাকরিবের নামটা তো ভাইরাল হয়েছে। কথা বুঝতে পারছেন? এটা ভাইরাল হওয়ার কারণে এই সংবাদে আসছে। কত তাকরির যে এই পর্যন্ত বাংলাদেশ থেকে এক নাম্বার হয়েছে হিসাব দিতে পারবে। এটা বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন, হয়নি আরেকটু জোরে বলেন। মায়ের ভাষা 100 বার ভালোবাসি, 100 বার ভালোবাসি। মায়ের ভাষার দুর্বলতা আছে, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। মায়ের ভাষা দুর্বলতা আছে, বাংলা ভাষার মধ্যে দুর্বলতা আছে। যেমন একটা দেখাই, গোশত, এটা ফার্সি ভাষার শব্দ। কান খাড়া করেন খরগোশের মতো। গোশত এটা ফার্সি ভাষা থেকে আমদানিকৃত শব্দ। মাংস এটা সাংস্কৃতিক ভাষা থেকে ধার করা। ইংরেজিতে বলে মিট। আবার শোনেন, গোশত এটা ফার্সি ভাষা, মাংস এটা সাংস্কৃতিক ভাষার শব্দ। ইংরেজিতে বলে মিট, বাংলা বলে। 100 টাকা পুরস্কার দেবো, আমি টাকা বাড়ি থেকে আনছি, আমাকে টাকা আছে। বলেন, গোশত তো ফার্সি ভাষা, মজা শুনিনি। গোশত ফার্সি ভাষা। আবার শোনেন, গোশত ফার্সি ভাষা, মাংস সাংস্কৃতিক ভাষা। ইংরেজিতে বলে মিট, বাংলা কই নাই। গুগল চাষার জিজ্ঞাসা করেন, বহু আগে এই চাষাকে আমি জিজ্ঞাসা করছি, এ চাষা উল্টা পাল্টা করে, বাংলা শব্দ দিতে পারে না। এই চ্যালেঞ্জ আমি করেছিলাম। ঢাকা ভার্সিটি শিক্ষক সমিতির সভাপতি একদিন এক মঞ্চে ছিল। আমি একদিন জিজ্ঞাসা করলাম ভদ্রতার সাথে, স্যার গোশতের বাংলা কি স্যার? তো উনি আমার দিকে একটা মুচকি হাসি দিয়ে বললো, আপনার ভিতরে মাল আছে। আমি বললাম 2-2.5 কেজি গু আছে।
এছাড়া তো আমি আর কিছু দেখিনি, ভিতরে কোনো মাছ থাকে এই গুছার আছে কি বলে গেলাম বাদ দেন। এটাই হলো বাংলা ভাষার দুর্বলতা। একটা দেখালাম সিম্পল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে ইংরেজি পটর পটর পড়েন আপনারা, ইংরেজির অবস্থা দেখেন। ইংলিশ ছোটবেলায় স্যার পড়াইলো বিআই বাই বিও বউ বিউ বিউ, ঠিক আছে স্যার। জিজ্ঞেস করলাম স্যার বিউটি বাট কেন, বিউটি পুট কেন? বানান তো একই, হয় বাট পাট না হলে বুট পুট, এরকম তো হবে, একটা পাট একটা পুট বানান। স্যার বললো এটাই এরকমই। মেনে নিলাম স্যার ছোট মানুষ, এখন তো আর মানি নেওয়ার বয়স নাই, বুড়ো হয়ে গেছি, দাড়ি পাকা শুরু হয়েছে। বাংলাদেশের অনেক জায়গায় যাই, নাটোর সিংড়ায় এক জায়গায় গেলাম, এক বিশাল শিক্ষিত শিক্ষাবিদ হায়ার এডুকেটেড পারসন, অনেক বই লিখেছেন, উনি সভাপতি। তো খাওয়ার পর বয়ান শেষ হওয়ার পরে খানা দানা খাওয়ার পরে একসাথে গল্প হচ্ছে, টেবিল টক। তা আমি ওনাকে অনেক ভদ্রতার সাথে জিজ্ঞেস করলাম স্যার আপনি তো অনেক বই লিখেছেন শুনেছি, আমার কাছে সংবাদ আছে, আপনি অনেক বড় একজন শিক্ষিত মানুষ, শিক্ষাবিদ, আপনি আমাকে একটা কথা বলেন তো স্যার বিইউটি বাট কেন, বিইউটি ফুড কেন? তো উনি বললেন যে হুজুর ইংরেজি ওয়ার্ড গুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। ঠিক এই কবিতাটাই উনি বললেন। আমি সাথে সাথে ডায়েরি বের করলাম, স্যার আরেকবার বলবেন প্লিজ। সাথে সাথে আমি লিখে দিলাম, অত বড় একজন শিক্ষাবিদ উনি বলতেছে ইংরেজি ওয়ার্ড গুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। এই জন্য আল্লাহ ইংলিশে কোরআন নাযিল করে নাই, এই জন্য আল্লাহ বাংলায় কোরআন নাযিল করছেন, নাযিল করেন নাই। আল্লাহ বলেন ইন্না নাহনু আনজালনাল কুরআনা আরাবিয়্যা, আনজালনাল কুরআনা আরাবিয়্যা। এই জন্য আল্লাহ ভাষায় কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই শিক্ষার দরকার আছে না নাই? ভুল বুঝবেন না আমার ওয়াজে, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, আমি আপনাকে পরামর্শ দিব, কারণ আমি ওয়াজ করি গলা ব্যথা হলে ঔষধ দিবে। অতএব আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, না হলে মানুষের বিল্ডিং বানাবে কে? সমস্যা হবে না? অতএব আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার আপত্তি নাই। আমি আপনাকে উৎসাহ উদ্দীপনা দিব, তবে আরাম থেকে এই কিতাবটার শিক্ষা যদি আপনি না দেন, বাংলাদেশের ইতিহাসে আছে, বাংলাদেশের ইতিহাসে আমি একজন মসজিদের ইমাম সাহেব, আমার এক মুসল্লি এসে আসরের নামাজের পর বারান্দার কোণার মধ্যে উহু করে কাঁদতেছে। আমি বললাম বাবাজি ঘটনাটা কি? হুজুর জীবনটা শেষ করে দিলাম। কি বলেছেন? ছেলেকে আমেরিকা পাঠাইছি, উচ্চ ডিগ্রি লাভ করে কেবল 2-3 মাস হয়েছে বাসায় আসছে, ওর বউ দেখতেছি, আমি ওকে বিয়ে দেব, ওর বউ দেখতেছি, সারা এলাকা জুড়ে বউ দেখতেছি। আজকে সকালবেলা ও বলতেছে যে এত জায়গায় বউ দেখার দরকার কি, বাড়িতেই তো আমার ছোট বোন আছে, ওকে বিয়ে করে ফেলি। মূলা খা বেটা, মূলা খা, মূলা খা আর বড়া খা, এখন কেটে লাভ আছে নাকি? এই জন্য বলবো আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার আপত্তি নাই। আড়াল থেকে এই কিতাবের ছোঁয়া দিতে হবে, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ভাই আপনি আপনার সন্তানকে এই কিতাবের শিক্ষা দিবেন আপনার স্বার্থে, আমার স্বার্থে না, আবু তালিব ফারুকের স্বার্থে না, নজরুল ইসলাম কাসেমি সাহেবের স্বার্থে না, মাদ্রাসার স্বার্থে না। আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন আপনার স্বার্থে। আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না, আয়াত দিয়ে দলিল দিব, কিয়ামতের দিন আল্লাহ বলবে আল্লাহ আমাদেরকে এনে দেন, আদাল্লানা, আমরা ওদেরকে পায়ের নিচে করে ওদের বুকে লাথি দিয়ে জাহান্নামে দেব। এই জন্য আপনি আপনার স্বার্থেই আপনার সন্তানকে এই শিক্ষাটা দিবেন। বাহার কাইফ মেহমান এসে যাবেন, আমি আগেই বলেছি নির্দিষ্ট টাইমে আমি ছেড়ে দেব। অনেক বড় মেহমান, এই মেহমান সরাসরি আজকে বলছে আমি উত্তরবঙ্গের দাওয়াত নিতে রাজি না। 2 দিন আগেও যদি জানতাম যে উত্তরবঙ্গের দাওয়াত আমি ক্যান্সেল করে দিতাম। এত বড় মেহমান আমাদের কাছে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন? পালে যে যায়নি আরেকবার আলহামদুলিল্লাহ। অতএব যাই হোক, অনেক বড় মাপের মানুষ, ওনারা রাজধানীতেই সময় দিতে পারেন না, বাইরে যাবেন কখন? ওনার অনেক বড় মেহমান, ওনাকে যথাসময় দেওয়া হবে। উনি আসার আগে আমি এই দ্বীনি প্রতিষ্ঠানটার জন্য একটু হাতটা বাড়াবো। কষ্ট পাবেন? রাগ হবেন?
আমি মনে করছিলাম এত বড় বক্তা মিছেন মাদ্রাসার মনে হয় বিল্ডিং দিয়ে ফাড়ে ফেলাইছে। আমি কিন্তু আসতেছি আর মনে মনে এটাই বলতেছি। এখানে আসার পরে দেখলাম কঠিন নাজুক হালত। কর্তৃপক্ষ বললেন যে হুজুর ওই দিক দিয়ে একটা ঘরের সালাম আছে, ওইটা তো টিন নাই, ঘেরা নাই, বিল্ডিং এর ইট তো নাই, যা হবার হয়েছে। কথা বলেন, এই পাশে কিছু আছে, ওই ঘর গুলা ঢুকছিলাম। তা আমার মনে হয় না এলাকার কোন লোক কিয়ামতের দিন এই অবস্থার জবাব দিয়ে পার হতে পারে। আপনার এলাকার প্রতিষ্ঠান আপনাকে জবাবদিহিতা করতে হবে, এটা জানেন? এটা কিন্তু মেহমানদের জবাবদিহিতা করতে হবে না।